আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর উপজেলার কৃষি কর্মকর্তা, কানাইপুর ইউপি চেয়ারম্যান, চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে গতকাল মাদারীপুর সদর উপজেলার স্বাধীনতা অঙ্গনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনীতে অংশ নেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সমাজে মাদকের বিস্তার রোধে শরীয়তপুরের নড়িয়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া হাজী মোবারক আলী হাওলাদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, মাদকের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। শরীয়তপুরে নকল ও ভেজাল পণ্য, অনুমোদনহীন চিকিৎসা এবং অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে 4টি পৃথক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল সদর উপজেলা ও গোসাইরহাট উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর উপজেলায় পিকআপ ভর্তি নকল পণ্যসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্যদিকে গোসারহাট বাস স্ট্যান্ড এলাকায় জান্নাত আই কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে স্বীকৃত ডিগ্রি ছাড়াই চোখের রোগী দেখা ও প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে 5,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংরক্ষিত মাংসের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদিকে সদর হাসপাতাল ও জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় জনপথে বাধা সৃষ্টিকারী ও অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি কয়েকটি দোকানের মালিককে জরিমানাও করা হয়। মাদারীপুরের কালকিনি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে 3 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত দামে সবজি বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে 3 ব্যবসায়ীকে মোট 9,500 টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের মধুখালীতে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় জামাল মোল্লা নামের এক বৃদ্ধকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন আদালত এবং জরিমানা অনাদায়ে আরও 3 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, ২০২৬ সালের ৩ মে শিশুটি দর্জির বাড়ি থেকে জামা আনতে গিয়ে তা না পেয়ে আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়ির উপর পড়ে চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর আসামি জামাল মোল্লা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় ফারদিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সদরপুর উপজেলার ভাষাঞ্চর ইউনিয়নের সুখদেবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানায়, ফারদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কালীরহাট থেকে সদরপুর উপজেলার অভিমুখী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে অটোরিকশার নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।